السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা আরো একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব বিতির নামাজ সম্পর্কে। বিতির নামাজের নিয়ত, বিতির নামাজের মধ্যে দোয়া কুনুত কখন করতে হয় এবং বিতির নামাজটা কোন সময় আদায় করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, দিন প্রচারের স্বার্থে আপনারা ভিডিওটি একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত দর্শক, প্রথমেই আপনারা 3 রাকাত বিতির নামাজের আপনারা নিয়ত করবেন। কি নিয়ত করবেন? মুখে যদি আপনারা আরবিতে নিয়ত করেন তাহলে আপনারা এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনারা বাংলায় নিয়ত করেন তাহলে এভাবে আপনারা বলবেন যে আমি কিবলামুখী হইয়া 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনারা নিয়ত করবেন। সর্বপ্রথম আপনারা তাকবীরে তাহরিমা বাঁধবেন আল্লাহু আকবার বলে, এরপরে সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, এরপরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার পর কোন একটি সূরা মিলাবেন। এভাবে আপনি রুকু সিজদা করে 1 রাকাত শেষ করবেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু পর্যন্ত আপনি পড়বেন। এরপর আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর আপনি আবার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার পর কোন একটি সূরা আপনি মিলাবেন। মিলানোর পর ঠিক যেমন আপনি প্রথমে নামাজ শুরু করেছিলেন তাকবীরে তাহরিমা দিয়ে, ঠিক সেভাবে আপনি তাকবীরে তাহরিমা আবার বাঁধবেন আল্লাহু আকবার বলে। এরপরে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফযুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ونحمد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এখানে আপনি দোয়া কুনুতটি পড়বেন। এরপরে আপনি ঠিক যেভাবে নামাজ শেষ করেন সেভাবে আপনি নামাজ শেষ করবেন। এটাই হলো মূলত বিতির নামাজের নিয়ম। সম্মানিত দর্শক, এখানে একটি কথা বলে রাখি, এই বিতির নামাজ আপনারা কোন সময়ে কখন আদায় করবেন? ইশার 4 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, এরপর 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে এই বিতির নামাজটা আপনারা আদায় করবেন। অনেকে আছেন তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন তারা যদি সম্ভব হয় তাহলে এই বিতির নামাজটি তাহাজ্জুদ নামাজের পরে আপনারা আদায় করবেন, এটাই হলো উত্তম। তবে যদি আপনারা এই নামাজটি এশার নামাজের সাথে আদায় করে নেন তাহলে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।